বাচ্চার ঠিকমতো গ্রোথ হচ্ছে না। আপনারও কাজ করতে এনার্জি লাগে না, ক্লান্ত লাগে, অবসাদ লাগে, মনে হয় যে ঘুমিয়ে ঘুমিয়ে কাটাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। নতুন একটা ভিডিওতে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব এমন কয়েকটি খাবার যা আমাদের শরীরের জন্য খুবই উপকারী, যা আমাদের শরীরে ক্যালসিয়াম ও ভিটামিন ডির ঘাটতি পূরণ করবে। জেনে নেই ক্যালসিয়াম কী। ক্যালসিয়াম এক ধরনের খনিজ যা আমাদের শরীরে হাড়ের জন্য সবথেকে বড় ভূমিকা পালন করে থাকে। তাতে স্নায়ু, পেশি গঠন এবং হৃদযন্ত্রের কার্যক্ষমতা বাড়াতে সাহায্য করে। 99% ক্যালসিয়াম আমাদের দাঁত ও হাড়ের মধ্যে থাকে, 1% শরীরের কোষে ও রক্তের মধ্যে থাকে। ক্যালসিয়ামের অভাবের লক্ষণ কিভাবে বুঝবেন? 1. শরীরে ক্যালসিয়াম অভাব হলে হাতের নখ সাদা সাদা হয়ে যাবে, ভঙ্গুর হয়ে যাবে, নখ ভেঙে পড়বে। 2. ক্যালসিয়ামের অভাবে চুল পড়া শুরু হবে। 3. পেশির খিঁচুনি। ক্যালসিয়ামের অভাবে পায়ের পেশি অথবা পিঠের পেশি খিঁচুনি হতে পারে, তবে মাংসে টান লাগছে। 4. হাড়ের ব্যথা হওয়া। ক্যালসিয়ামের অভাবে হাড়ের ব্যথা শুরু হয়, কোমর, হাঁটুতে, পিঠে ব্যথা হয়। 5. দাঁতের সমস্যা হওয়া, দাঁত নড়তে থাকবে, দাঁতে কটকট আওয়াজ হবে। এছাড়াও অতিরিক্ত ক্লান্ত লাগা, রক্তচাপ বেড়ে যাওয়া ইত্যাদি শরীরে ক্যালসিয়ামের ঘাটতির লক্ষণ। ভিটামিন ডি কী? ভিটামিন ডি একটি ফ্যাটি দ্রবণীয় ভিটামিন যা শরীরের ক্যালসিয়াম ও ফসফরাসের শোষণকে নিয়ন্ত্রণ করে। শরীরে ভিটামিন ডি এর লক্ষণ: অতিরিক্ত ক্লান্তি। ভিটামিন ডির অভাবে শরীরে অতিরিক্ত ক্লান্ত লাগে, মনে হবে শুয়ে বসে থাকি। শরীরে এনার্জি কমে যাবে, কাজ করতে ভালো লাগবে না। 2. হাড় ও পেশি দুর্বল হয়ে যাবে, পেশি ব্যথা হবে, হাঁটুতে কটকট শব্দ হবে। ক্যালসিয়াম ও ভিটামিন ডির অভাবে যে রোগগুলো হয় তার মধ্যে প্রধানত 1 নম্বর হলো অস্টিওপরোসিস, যার ফলে হাড়ের ঘনত্ব কমে যায়, হাড় হয়ে যায় দুর্বল ও ভঙ্গুর। সাধারণত বয়স্কদের ক্ষেত্রে এই রোগটা বেশি দেখা যায়, তবে অতিরিক্ত ক্যালসিয়াম ও ভিটামিন ডির অভাব হলে অল্প বয়সেও এই রোগ হতে পারে। এই রোগে কোমর, হাঁটু, পায়ের গোড়ালি কটকট শব্দ হতে পারে, অনেক সময় হাড়ে ফ্র্যাকচার অথবা ভেঙে যেতে পারে। 2 নম্বর রিকেট। এই রোগটি বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায়। যাদের ক্যালসিয়াম ও ভিটামিন ডির অভাব আছে তাদের হাত পা বাঁকা হয়ে যায়। 3 নম্বর অস্টিওম্যালিসিয়া। এই রোগটি শুধু বয়স্কদের নয়, বর্তমানে কম বয়সীদের মধ্যে দেখা যায়। এই রোগের কারণে হাড় নরম ও দুর্বল হয়ে পড়ে। এই রোগের কারণে পেশির দুর্বলতা ও ক্লান্তি বাড়তে থাকে। 4. কার্ডিওভাস্কুলার ডিজিজ। ক্যালসিয়াম ও ভিটামিন ডির অভাবে রক্তচাপ বেড়ে যেতে পারে, হার্টের রোগের ঝুঁকি বাড়ে। 5. ক্যালসিয়াম ও ভিটামিন ডির অভাবে ছোট থেকে বয়স্ক সবারই দাঁতের সমস্যা হতে পারে, দাঁতে ক্যাভিটি হতে পারে, দাঁত নড়ে যেতে পারে, দাঁতে ব্যথা হতে পারে। বাচ্চাদের গ্রোথ না হওয়া। ক্যালসিয়ামের অভাবে থাকলে হাড়ের গঠনে বাধা সৃষ্টি হয়, যার ফলে বাচ্চাদের সময় মতো গ্রোথ হয় না, দাঁত উঠতেও দেরি করে। এতক্ষণ জানলাম ক্যালসিয়াম ও ভিটামিনের অভাবে কী কী রোগ আমাদের হতে পারে। এখন জানবো কোন কোন খাবার খেলে আমরা ক্যালসিয়াম ও ভিটামিন ডি পরিপূর্ণভাবে পেতে পারি। ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার: 1. তিল অথবা তিলের নাড়ু। 1 লিটার দুধে পাওয়া যায় 0.9 গ্রাম ক্যালসিয়াম, আর 1 কেজি তিলে পাওয়া যায় 10 গ্রাম ক্যালসিয়াম। 2 নম্বর ডুমুর। 3 নম্বর বাদাম। 4 নম্বর পালং শাক ও ব্রোকলি। 5 নম্বর রাগি, যা থেকে আটা তৈরি হয়, একে মরুয়াও বলা হয়। এবার ভিটামিন ডি সমৃদ্ধ 5টি খাবার। 1. সূর্যের আলো। প্রতিদিন 7টা থেকে 9টার মধ্যে 10 থেকে 15 মিনিট সূর্যের আলো গায়ে লাগাতে হবে। 2. ডিমের কুসুম। 3. যারা মাছ খেতে পছন্দ করেন তারা টুনা ফিশ খেতে পারেন। 4. চিয়া সিডস। 5. মিষ্টি কুমড়ার বীজ। বাচ্চাদেরকে সব বীজ একসাথে মিশিয়ে গুঁড়ো করে তাদেরকে মিষ্টি মিষ্টি নাড়ু বানিয়ে খাওয়াতে পারেন।